আগে ভোটার লিস্টটা বানায় তারপরে দেখা যাবে। আগে ভোটার লিস্টটাই তো বানিয়ে করতে পারলাম না এখনো। আমরা ইলেকশন কোনটা করবো এটা নিয়ে জোগাড় করে লাভ নেই। তো আমাদের টার্গেট কিন্তু ওই ডিসেম্বর অনেকটা জোয়ার সৃষ্টি করব, মানুষের ওই ভোট ছাড়া আর কোনো জিনিস চিন্তা থাকবে না। ইনশাল্লাহ সবার সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাব। এখন লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা ওনারা রিফর্ম কমিশন বলছেন, এটা ওনাদের বক্তব্য, ওনারা ওনাদের দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন। আমি এই ব্যাপারে আমি এখনো মন্তব্য করতে চাই না। ওনাদের আজকে একটা আমার ইয়েছে একটাকে ডাউনলোড করে একটা প্রিন্ট আউট করে দিয়েছে, এখনো পড়তে পারিনি ওনাদের রিপোর্টটা। এটা তারা তো অনেক বিজ্ঞ লোকজন, জ্ঞানী লোকজন, অভিজ্ঞ লোকজন কষ্ট করে এই রিপোর্টটা বানিয়েছেন। ওই ব্যাপারে আমাদের কোনো এখনো মন্তব্য নাই। আর রাজনৈতিক বিতর্ক তো চলছেই, কেউ পক্ষে বলে স্থানীয় সরকারের নির্বাচনে, কেউ বিপক্ষে বলে। তা আমরা তো এর মধ্যে কোনো ইনভলভ হতে চাই না। আমরা আমাদের আগে ভোটার লিস্টটা বানাই তারপরে দেখা যাবে। আগে ভোটার লিস্টটাই তো বানিয়ে করতে পারলাম না এখনো। আমরা ইলেকশন কোনটা করবো এটা নিয়ে জোগাড় করে লাভ নেই। এখন তো ভোটার লিস্টটাই করতে পারি না। এটা আমাদের একটা স্বচ্ছ ভোটার লিস্ট, কোয়ালিটি ভোটার লিস্ট আমরা যখন প্রডিউস করতে পারবো তখনই বলতে পারবো যে আমাদের প্রস্তুতি শুরু হলো। কিন্তু আমাদের টার্গেট কিন্তু ওই ডিসেম্বর, আমাদের ওই টার্গেট ডিসেম্বর এবং ন্যাশনাল ইলেকশন। এখন সুতরাং রাজনৈতিক বিতর্কের মধ্যে আমরা নাই, ওনারা বিতর্ক করুক, রাজনীতিবিদরা আলোচনা করে সিদ্ধান্ত নেই। কী সিদ্ধান্ত যদি যখন তারা আসে, সময় আসলে আমরা দেখব। দেখেন, নর্মালি আপনারা তো ইলেকশন কভার করেন, ইলেকশন ডেটের প্রায় অন্তত 2 মাস আগে শিডিউল ডিক্লেয়ার করা লাগে। যদি ডিসেম্বরে হতে হয় আমাকে অক্টোবরের মধ্যেই শিডিউল ডিক্লেয়ার করতে হবে। কারণ নমিনেশন ফাইল থেকে আরম্ভ করে, স্ক্রুটিনি থেকে আরম্ভ করে, উইথড্রয়াল থেকে আরম্ভ করে, আবার ওরা আপিল টাপিল করবে, সব কিছু, আবার ক্যাম্পেইনের জন্য সময় দেওয়া, এগুলো সব মিলে আমার তো 2 মাস তো লাগবেই। সুতরাং ডিসেম্বরে হতে গেলে আমাকে তো অক্টোবরের মধ্যে শিডিউল ঘোষণা করতে হবে, যদি ডিসেম্বরে হতে হয়, তাই না? 2 মাস আগে ডিক্লেয়ার করা লাগে, শিডিউল ডিক্লেয়ার করা লাগে। এই একটা আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা যেটা বলছেন, সেটা আমরা মনে করি যে ডিসেম্বর আস্তে আস্তে থিংস উইল সেটেল ডাউন। যারা মারামারি করছে, যারা গোলমাল করছে, তারাও একটা মেসেজ পেয়ে যাবে তো আলটিমেটলি। আর আফটার অল জনগণের যদি সচেতনতা থাকে, জনগণ যদি চায়, আপনি দেখবেন মুক্তিযুদ্ধের সময় যদি হিসাব নেন, যদি স্ট্যাটিস্টিক্স নেন, সবচাইতে কম ডাকাতি হয়েছে, সবচাইতে কম চুরি হয়েছে, সবচাইতে কম মানে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হয়েছে। কারণ সারা জাতির ফোকাস ছিল একটা মুক্তিযুদ্ধ, সারা জাতির ফোকাস ছিল মুক্তিযুদ্ধ। সুতরাং মানুষ ওদিকেই ছিল। আমাদের সারা দেশের মানুষজন যদি সারা দেশ যদি চায় যে একটা সুষ্ঠু নির্বাচন হোক, জনগণ যখন একত্রিত হবে, তখন দেখবেন যে ওই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যারা সৃষ্টি করতে চায়, তারা আর এটা সাহস করবে না। এবং আমরা বাই দ্য টাইম ইলেকশন ডেট কামস, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে এমন একটা জোয়ার সৃষ্টি করব, মানুষের ওই ভোট ছাড়া আর কোনো জিনিস চিন্তা থাকবে না।